এটা কাজ কর ভাই, ওই সমীরকে একটু ডেকে নিয়ে আসি। ওর সাথে বল যে জমিদার সাহেব দেখা করবি, ওকে বলো যে ইম্পর্টেন্ট কথা আছে। যাও তুমি যাও। ভাই আপনার নামই তো সমীর, তাই না? ভাই আপনাকে জমিদার সাহেব ডাকছে। তাহলে জমিদার সাহেব ডাকলো, কি জন্য ডাকলো? অত শত তো বাবা আমাকে বলে নাই, ওই আপনার ছেলেকে ডাকছে। তাহলে আমার ছেলে কোনো অপরাধ করছে নাকি? অত শত আমি কথা না, অত শত আমি জানি না। আমাকে বললো যে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসি। বাবা তাহলে ছেলে দরকার নাই, আমি যাইতেছি জমিদার সাহেবের কাছে। আচ্ছা চলেন, কাল চলবো। আচ্ছা চলো বাবা, যাই ঠিক আছে। জমিদার সাহেব, তার মুরব্বি আসছে, আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ আল্লাহ রাখছে ভালোই। এই যে ছেলেরা বলতেছে যে সমীরের বাবাকে সমীর অপরাধ করছে, জমিদার সাহেব ডাকছে। তা আমি বললাম যে সমীরের যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি তার কাছে। তাহলে দোষ অপরাধ কি করছে জিনিসটা হলো জানাই দরকার। দোষ অপরাধ তো নাই চাচা, তার সাথে একটু কথা ছিল বুঝছেন। আচ্ছা একটু ওকে নিয়ে আসেন, একটু কথা বলতাম আর কি। যান ওনাকে, আমি তাহলে তাকে নিয়ে আসি। হ্যাঁ যান, ছেলেকে নিয়ে আসি। ওনাকে নিয়ে আসেন, কথা বলি। আচ্ছা আমি ছেলেকে, আপনিও আসেন। আচ্ছা আমি ছেলেকে নিয়ে আসতেছি, সমস্যা নেই। গেদা জমিদার সাহেব ডাকছিল, তো আমি গেছিলাম। তো জমিদার সাহেব বললো যে আপনার ছেলেকে নিয়ে এসেছেন, গুরুতর অপরাধ করেছে। তাহলে কি অপরাধ করেছে, তাহলে তোমার সারা হবে না, তাহলে নাও যাই। কি বলে না বলে জিনিসটা আমরা শুনে আসি। তো চলেন তাই আব্বা। বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমিদার সাহেব তো যে আমার ছেলেকে আনতে গেছিল, তো আমি ছেলের সাথে নিয়ে আসলাম। তাহলে দোষ অপরাধ কতটুক জিনিসটা শুনি। দোষ অপরাধ কিছুই নাই চাচা, বুঝতে পারছেন। আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে, কিন্তু হয়তো অভাবের তাড়নায় সে আমার সাথে ফেস টু ফেস কথা বলতে পারতেছে না। তার হয়তো মনে একটু ইতস্ত বোধ হচ্ছে, যে মনে হয় আমি বড় লোক, সে গরিব। কিন্তু সমীর, তুমি কি আমার বোনকে আসলেই ভালোবাসো? হ্যাঁ, সত্যিটা কি হয় সমীর? ভালোবাসা একটা অন্যরকম জিনিস। এই যে এই ছেলেটাকে আমি ছোট থেকে বড় করছি আমার বাড়িতে, আমিও তোমার মতনই স্বপ্ন দেখেছিলাম, বুঝতে পেরেছ? আমারও আজকে হয়তো আমি টাকা পয়সার মালিক, কিন্তু পূর্বে আমিও তোমার মতন কৃষক ছিলাম। আমিও তোমার মতনই একজনকে ভালোবাসতাম, জানো। আজকে অর্থ আছে আমার, কিন্তু সেই মানুষটা নাই। সেই দিন আমার কাছে মনে হয়েছে যে অর্থ থাকলে হয়তো আমি সেই মানুষটাকে আমি কাছে পাইতাম, কিন্তু আমি চাই না যে আমার কারণে কেউ তার ভালোবাসাকে হারাক। আমি তো জানি যে তুমি তাকে কতটা ভালোবাসো। মনে কিছু না করো ভাই, মুখ ফুটে একবার তো বলতেই পারতে, আমি আছি, চাচা আছে,
একটা বার বললে কি এমন হইতো যে আমার বোনটা ডুকরে ডুকরে কান্দে বাসায়, আমি বুঝতে পারি, আমাকে বলে, কিন্তু আমি কিছুই করতে পারি না ভাই। কি করব? আজকে অসহায় হয়ে তোমাকে তলব করছি। আসলে তুমি কি আমার বোনটাকে নিবে? কি বলবো বড় ভাই, আমরা তো গরিব। আপনি এখানে আমি বলি গরিব, আমি তোমাকে পূর্বেই বলছি আমিও গরিব ছিলাম ভাই। যদি আমি গরিব থেকে আমি আমার ভালোবাসাকে আমি কিন্তু পাই না। আমি চাই না আমার কারণে কোনো একটা গরিব আমার কাছ থেকে খালি হাতে ফিরে যায়। আমি চাই তুমি তাকে আরো যত্ন করে রাখো। প্রয়োজন হলে তুমি আমাকে বলো, আমার মাঠে জমি রয়েছে, পুকুরে মাছ, গাড়ি বাড়ি কি নেই আমার পাশে থেকো। আমি তো আর বিয়ে শাদী আমার এই বয়সে আর হবে না, তোমরাই সব। এখন ভাইজান মুরব্বী আছে, মুরব্বীর সাথে কথা বলেন। তাহলে মুরব্বী, দয়া করে আমার বোনটাকে একটু আপনি গ্রহণ করেন। এখন তোমার বোন আমার ছেলেকে ভালোবাসে, ছেলেকে তোমার বোনকে ভালোবাসে। এখন যদি বলো যে মুরব্বী আপনার ছেলে তো ভালোবাসে আমার বোনের, তাহলে এটা বিয়ের সাথে হওয়া গেলে পরে আমরা তো আশীর্বাদ করবো, তারা যেন শরীর সংসার করে খেতে পারে। আমারও কথা সেটাই। এটাই তো। হ্যাঁ, তাহলে এখানে না দাঁড়ায় থেকে সমিত, তুমি বাসায় যাও। আর ছোট, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে তোমার বড় বোনকে বলো যে জমিদার সাহেব বলছে লোক আসবে, ঠিক আছে? আচ্ছা। যাও। আব্বা তাহলে আমি গেলাম। আচ্ছা যাও, তুমি চলে যাও। তাহলে চলেন মুরব্বী। আচ্ছা আসো।